গুড মর্নিং সকলকে। কেমন আছো বন্ধুরা? আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আজকে এই ভিডিওটা করার কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু মনে হলো কথাগুলো বলা খুব জরুরি। কখনো কখনো দেখবেন আমাদের জীবনে এমনও সময় আসে যখন আমাদের কোনো দোষ থাকে না, অথচ আমরা বকা শুনি। আমাদেরকে নানান কটু কথা শুনতে হয়, আমাদেরকে বিনা দোষে শাস্তি ভোগ করতে হয় রীতিমতো। এরকম ঘটনা আমাদের জীবনে প্রায়ই ঘটে। তখন মাথা তো প্রচণ্ড গরম হয়ে যায়, আর শাস্তি ভোগ করে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট নিজেদের অন্তর থেকেই বেশি হয়। কারণ আমরা নিজেদের মনটাকে বোঝাতে পারি না, হয় তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে থাকি, অথবা আমরা নিজেদেরকে বোঝাতে পারি না যে ভগবান কেন আমাদের সাথেই এই রকম হয়ে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু নীতি গল্পগুলো আমাদের কাজে লাগে। না না, আজকে আমি সেই সব নীতি গল্প শোনাতে বসিনি, কিন্তু একটা খুব প্রয়োজনীয় একটা জীবনের বাস্তব অভিজ্ঞতা একবার এক অফিসে উম, একবার একটা অফিসে ম্যানেজার সাহেব তার নিচের কর্তৃপক্ষকে খুব বকাবকি করেছে, বেধড়ক বকাবকি, তার কোনো সীমা হয় না, অথচ সেই কর্তৃপক্ষের কোনো দোষ ছিল না। ম্যানেজারও সেটা জানেন, কিন্তু তিনি ম্যানেজার রাগটা তার উপর দেখিয়েছেন, কারণ নিজের ওয়েটটা দেখাতে হবে, নিজের গাম্ভীর্য দেখাতে হবে। এরকম একটা হয়ে থাকে, প্রায় অফিসেই হয়ে থাকে, যে ছোটোখাটো ভুলে অনেক বেশি বেশি কথা শোনায়, বকাবকি করে, এরকম হয়ে থাকে। তো সেই কর্তৃপক্ষর মাথা গরম হয়ে গেল, ঠিক আমাদের যেমন হয় আর কি। তো সারাদিন সে ভালোভাবে কাজ করতে পারলো না। হ্যাঁ, যখন ছুটি হলো অফিস, বাড়ি আসলো, এসে সেই যে ম্যানেজার তাকে বকেছিল সেই গরমটা সে কোথায় বের করবে? সেই গরমটা সে তার স্ত্রীর উপর বের করলো। সে তার স্ত্রীকে ছোটোখাটো ভুলে খুব বকাবকি করতে থাকলো, কটু ভাষা বলতে থাকলো। ব্যাস, তার মেজাজ গেল হারিয়ে, স্ত্রীর মেজাজটাও হারিয়ে গেল। স্ত্রী তো স্বামীর উপরে কিছু দেখাতে পারবে না। স্ত্রী আস্তে আস্তে বাইরে বের হলো, এবং তার সেই রাগটা, সেই গরমটা কোথায় দেখাবে? তখন তার ছেলে, অর্থাৎ তার সন্তান বাইরে বসে খেলা করছিল। তার ছোট্ট ভুলেই সে তার উপর বকাবকি করতে থাকলো, তেড়ে উঠলো, চেঁচিয়ে উঠলো, এমনকি পিঠে এক ঘা কষিয়ে দিল। বাচ্চা ছেলেটা বুঝতে পারলো না তার মা এমন কেন করছে, কি এমন করেছে যে তার মা তার সাথে এরকম ব্যবহার করেছে। যাই হোক, ছেলেটা কাঁদতে কাঁদতে রাস্তার দিকে চলে গেল। আর রাস্তার মধ্যে ঘুরতে ঘুরতে বাচ্চা মানুষের মন আস্তে আস্তে মনটা ভালো হয়ে গেল, কিন্তু সেই দুঃখ আর রাগ সব রকম তার মধ্যে একটা কাজ করলো। আর সে রাস্তা থেকে একটা পাথর তুলে নিয়ে একটা কুকুরকে ছুঁড়ে মারলো। সেই কুকুরটা তখন ব্যথার জ্বালায় দৌড়াতে শুরু করলো, আর ওই রাগে যে একটা মানুষের বাচ্চা আমাকে ইঁট ছুঁড়ে মেরেছে, সেই রাগে সে সামনে যাকে পেল একবার কামড়ে নিল। এবার বুঝতে পারছেন কাকে কামড়ে নিল? সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই ম্যানেজার সাহেব, সেই ম্যানেজার সাহেবকেই কামড়ে নিল। তো এটা একটা ছোট গল্প, উদাহরণস্বরূপ গল্প। এটা বাস্তবের সঙ্গে খুব মিল আছে। ঠিক এমনভাবে ঘটনাটা না ঘটলেও আপনারা দেখতে পাবেন, অকারণে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, আপনার ওপর কেউ কটু কথা বলে, আপনার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিশোধ নেওয়ার জন্য এই বিশ্ব প্রকৃতি সেজন আছেন, তার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই অন্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মাথা গরম করে নিজের শরীরটাই অসুস্থ হয়ে যাবে। আপনি হাই প্রেশার, থাইরয়েড, এইসব কেন রোগের মধ্যে জড়াতে যাচ্ছেন? ছেড়ে দিন। আপনার সঙ্গে কে খারাপ ব্যবহার করেছে সেটা শুধু মাথায় রাখুন, যে হ্যাঁ, এ আমাকে খারাপ ব্যবহার করেছে, ব্যাস। বাকি চিন্তাটুকু তার উপর ছেড়ে দিন, নিজেকে হালকা করুন। এটুকুই আমার বলার ছিল। কথাটা যদি কারো একটুও সত্য বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করে জানাবেন। না না, লাইকের প্রয়োজন নেই, আমি এখানে কোনো ব্যবসা করতে বসিনি। কমেন্ট করে জানাবেন, কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা
প্রথমে সবাই যেভাবে খোলে ঠিক সেইভাবেই ইউটিউব করব, বড় ইউটিউবার হব, এমনভাবেই খোলা হয়েছিল। তখন যেন 500 সাবস্ক্রাইবার হলেই আমার খুব আনন্দ হতো, যেন কবে 500 সাবস্ক্রাইবার হবে। কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, ঈশ্বরের আশীর্বাদে আজকে এই চ্যানেল 9,000 সাবস্ক্রাইবার। কিন্তু তবুও আমার সেই আনন্দ হয় না, কারণ এই ইউটিউব একটা নেশা। এখানে লক্ষ লক্ষ মানুষ ভিডিও বানায়, লক্ষ লক্ষ মানুষ তাদের রাতের ঘুম নষ্ট করছে, কিন্তু সাকসেস হয় খুব কম সংখ্যক মানুষ। এটাও একটা ভাগ্যের মতো। এক সময় আমারও ইউটিউবের যত ক্রাইটেরিয়া আছে সব পূর্ণ হয়েছিল। এই যেমন 3 মাসের মধ্যে 3 মিলিয়ন ভিউ। আমার কিন্তু 3 মাসের মধ্যে 5 মিলিয়ন ভিউ এসেছিল, কিন্তু না, ইউটিউব সেই সময় ঘুমিয়েছিল। আমি বারবার মেল পাঠিয়েছিলাম, কিন্তু চ্যানেল মনিটাইজ হয়নি। আর এই সমস্যা শুধু আমার একার নয়, এরকম অনেকেরই হয়েছে। সেই থেকে চ্যানেলটা প্রায় বন্ধের মতোই ফেলে রেখেছিলাম, কিন্তু চিন্তা করে দেখলাম আপনারা তো সঙ্গে আছেন, তাহলে কেন চ্যানেলটা বন্ধ করে রাখবো? চলুক না আমাদের কথাবার্তা, একটু মনের কিছু কথাবার্তা আদান প্রদান হোক। ব্যবসা তো অনেক হচ্ছে, আমরা বাইরে থেকে ইনকাম করি, ইউটিউবের ইনকামের ভরসা আমরা করি না। একটু চেনা জানা হোক, আমরা সবাই মনের কথা এখানে খুলে বলি, এইভাবে এই প্ল্যাটফর্মটা চলুক। কারণ 9,000 সদস্যর একটা পরিবারকে এইভাবে বন্ধ করা আমার মনে হয় খুব খারাপ হবে, আপনাদের সঙ্গে অন্যায় করা হবে। আর এই চ্যানেলে আমি মাঝে মাঝে নানান বিষয়ে, নানান ঘটনা, জীবনের অনেক কথা তুলে ধরার চেষ্টা করব, যেগুলো থেকে আপনাদের চলার পথে মনে হবে আপনাদের সঙ্গেই মিলে যাচ্ছে কথাগুলো, অন্তত মনটা শান্তি হবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য সময়। টাটা।